প্রশ্ন করতে পারে, কেননা এর থেকে আর নতুন করে ভেঙে পড়ানো তার কিছুই নেই। এক এক ভক্তকে কৃপা করবার জন্য মা কালী এক এক রূপ তিনি ধারণ করেছিলেন। মা কালী যে দিগম্বরী রূপ, কখনো দেখা যায় বসন পরিধান করে আছেন, কখনো উলঙ্গী হয়ে আছে। যখন বিবেকানন্দ আমার এই ফরিদপুরে, আপনার সবাই নাম শুনেছেন, যিনি পরম একজন ভক্ত বৈষ্ণব, যার নাম ছিল ডক্টর মহানম্রত ব্রহ্মচারী, ইনি যখন চিকাগো শহরে গিয়েছিলেন, এমনকি বিবেকানন্দ গিয়েছিলেন, সেখানে সমস্ত যারা খ্রিস্টান ছিলেন, একজন মেয়ে মহানম্রত ব্রহ্মচারীকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা আপনারা যে কালীকে পূজা করেন, যে কিনা উলঙ্গিনী, বস্ত্র নয়, যার গায়ে কোনো বস্ত্র নাই, সে কালীকে আপনারা পূজা করেন, সে কি করে আপনাদের দেবী হল? সবার সামনে উলঙ্গিনী হয়ে দাঁড়িয়ে আছে, বস্ত্র করলো না, সে কি পূজার যোগ্য? কি করে কালী সে আপনাদের মা হলো? তখন মহানম্রত ব্রহ্মচারী প্রশ্ন করেছিলেন, আচ্ছা মা শোনো, মনে করো তোমার মা তোমাকে নিয়ে রাত্রে কোথায় একা একা যাচ্ছে, হঠাৎ সামনেই ডাকাতের দল এসে দাঁড়িয়েছে, তোমার মা তোমাকে কোলে নিয়ে যাচ্ছে, এখন এই ডাকাতের দল তোমার মায়ের উপর আক্রমণ করেছে তোমাকে কেড়ে নেওয়ার জন্য, তোমাকে হত্যা করবার জন্য তোমার মায়ের উপর আক্রমণ করেছে। তোমার মা কি সহজে তোমাকে ছেড়ে দেবে কোল থেকে? মায়ের দেহে যতক্ষণ প্রাণ থাকবে মা তো সন্তান ছাড়বে না। এখন ডাকাতেদের সাথে যুদ্ধ করতে করতে মায়ের গায়ের বস্ত্র খুলে পড়ে গেছে, মায়ের বসন গায়ে নাই, খুলে পড়ে গেছে, মা যুদ্ধ করছে ডাকাতের সাথে। এখন তুমি বড় হয়ে জানতে পারলে যে একদিন তোমার মা তোমাকে রক্ষা করবার জন্য ডাকাতেদের সাথে যুদ্ধ করেছিল, তোমার মায়ের গায়ে কোনো বস্ত্র ছিল না, বস্ত্র খুলে পড়ে গিয়েছিল, সেই মাকে তুমি ঘৃণা করবে নাকি পূজা করবে? তখন সেই মেয়ে বললো, কেন, আমার মা আমার জন্য এত কষ্ট করলো, ডাকাতেদের সাথে যুদ্ধ করলো, তাহলে ওই মাকে ঘৃণা করবো কেন? আমি তোমার মাকে পূজা করে মাথায় রাখবো। তো শোনো মা, মা কালী হলো জগৎ জননী, আমরা সবাই তার সন্তান, আমাদেরকে রক্ষা করবার জন্য অসুরদের সাথে মা কালী একাই হাজার হাজার লক্ষ লক্ষ অসুরের সাথে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করতে গিয়ে মায়ের বস্ত্র কখনো খুলে গিয়েছিল, মায়ের লক্ষ্য ছিল না, মায়ের লক্ষ্য ছিল কি করে আমার সন্তানদের আমি রক্ষা করবো। সেই মা কালীকে তুমি পূজা করবে না ঘৃণা করবে? তখন এই কথা শুনে ওই খ্রিস্টান মেয়ে সেদিন খ্রিস্টান ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে ওই মা কালীর চরণ আশ্রয় করেছে। মা কালী বসন ত্যাগ করেছে, বিষয়ের বসন, কৃষ্ণ চরণ পাওয়ার জন্য বিষয়ের বসন ত্যাগ করে পথে পথে কাজার বলে, জি তোমরা যদি কৃষ্ণ চরণ পেতে চাও বসন ত্যাগ করো, বিষয়ের বাসনার বসন ত্যাগ করে দিগম্বরী হয়ে যদি আমার মতো পথে পথে ঘুরতে পারো, তোমরাও কৃপা পেলেও পেতে